আজকে কতদিন ধরে আমার আম্মা শুধু বলতেছিল যে আজকালকার ছেলে মেয়েরা কত সুন্দর করে ঘরটর সাজিয়ে রাখে, তুমি কেন করো না? আর ছেলেরাও নাকি এখনকার যুগে ঘরটর সাজিয়ে রাখে। তাই রাগ করে চলে গেলাম মার্কেটে। আর মার্কেটে গিয়ে শুধু ঘর সাজানোর জিনিস আরো টুকিটাকি অনেক কিছু নিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। অনেকেই কিন্তু দেখেই বুঝতে পেরেছেন যে এটা কোথায়। এটা হচ্ছে খিলগা তালতলা মার্কেট। অনেকটা নিউ মার্কেটের মতোই চিপ বাজেটে সবকিছু পাওয়া যায়। তো আমি প্রথমেই হিজাবের কিছু কালেকশন দেখতেছিলাম। যেহেতু আমার রেগুলারই হিজাব পড়তে হয়, তো আমি এখানে হিজাবের কিছু কালেকশন দেখে কিছু চুজ করে নিয়েছিলাম। এখানে সুন্দর সুন্দর খুব কম বাজেটের মধ্যে হিজাব ছিল, একটু দাম দর করে নিতে হয়। এই তালতলা মার্কেটে আমার পছন্দের একটা মামা আছে, যার কাছ থেকে আমি ছোটখাটো জিনিসগুলো কিনি। ওনার দোকানে এত চিপ বাজেটে সবকিছু পাওয়া যায়, আর মামা তো অনেক ভালো, সবকিছুর দাম অনেক কমায় রাখে। এই সেই মামার দোকান। আর মামার দোকানে টুকিটাকি অনেক কিছু আছে, একদম সেফটিফিন থেকে শুরু করে যা যা টুকিটাকি জিনিস আছে, লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, অনেক রকমের ব্যান্ড আরো ছিল, বিভিন্ন রকমের হিজাব পিন, ক্রিস্টাল পিন, তারপরে ফ্যান্সি টাইপের কিছু পিন ছিল। আর ওদের পিনের কালেকশন গুলো তো অনেক ভালো। আমার কাছে হিজাবের পিন কালেকশন বেশি ভালো লাগছে। আমি অনেকগুলো পিন নিয়ে আসছি। দেন দেখতে পেলাম সুন্দর সুন্দর কিছু রিংস, আর যেটা হাতে পড়তেছিলাম সেটাই ভালো লাগতেছিল। মূলত কথা হচ্ছে চিপ বাজেটে সুন্দর সুন্দর রিং ছিল, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর কম বাজেটের মধ্যে যদি সুন্দর কিছু পাওয়া যায় তাহলে আর কথা কি। আর মামার দোকানটা ছিল খিলগা তালতলা মার্কেটে ঢুকতেই একদম মাঝখানে যে কিছু কসমেটিক্স এর দোকান আছে সেই জায়গাগুলোতে ছিল। মেনলি আসছিলাম ঘর সাজানোর জিনিস কিনতে, কিন্তু ঘর সাজানোর জিনিস কিনতে এসে আমি অন্য কিছু কেনা শুরু করে দিয়েছি। আজকে তো নির্ঘাত কি ঘর সাজানোর জিনিসপত্র কিছু না নিয়ে গেলে বকা খাবো। তাই আমি এখান থেকে একদম চিপ বাজেটে কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে ফুলগুলো অনেক সুন্দর ছিল, আর ফুলগুলো নিজে উনি বানাই দিতেছিল। দোকানের মামাটা বলতেছিল যে উনি অন্যান্য দোকানের থেকে 20 থেকে 30 টাকা কম নেয়, কারণ উনি নিজে তৈরি করে। আর ওনার এখানে সুন্দর সুন্দর জিনিস ছিল, ফুলের তোড়াগুলো অনেক ভালো ছিল। আর এই পাতাগুলো আমি দাঁড়াচে দেখেছিলাম 75 টাকা করে, অনলাইনেও এরকম মেবি। তো আমি এখান থেকে 50 টাকা করে নিয়েছিলাম পার পিস। পাশের দোকানটাতেই সুন্দর সুন্দর কিছু ব্যান্ড ছিল, আমার কাছে তো খুব ভালো লাগে। আমি আসলে প্রথমে যেই দোকান থেকে ঘর সাজানোর জিনিস কিনেছি ওইটা যাচাই করার জন্য আমি অন্য আরেকটা দোকানে গিয়েছিলাম। ওই দোকানে গিয়ে দেখি যে আসলে ওনারা একটু বেশি দাম রাখে। এই পাতাগুলো আমার কাছে 2 পিস 180 টাকা চেয়েছিল, কিন্তু ওনাদের এখানে ফুলের তোড়া আর ফুলের টপগুলো অনেক সুন্দর ছিল। আরো কিছু ওয়ালমেট ছিল, খুব ভালো লাগতেছিল। ওনাদের এখানে কালেকশন বেশি সুন্দর ছিল। এখানে এসে আমার আবার ফুলের টপ পছন্দ হয়ে গিয়েছিল, তো আমি আবার এখান থেকে ফুলের টপ নিয়ে বের হয়ে গিয়েছি। দেন কিছু ব্যাগের কালেকশন দেখলাম, ব্যাগগুলো সুন্দর ছিল, বাট এত প্রাইস বলতেছিল 1000 টাকা, 900 টাকা, তাও আবার ফিক্সড প্রাইস। রাস্তায় আসলে হাঁটলে অনেক কিছু দেখা যায়, টুকটুক করে হাঁটতেছিলাম। দেন চোখে পড়লো সিরামিক্সের কিছু জিনিস, আর সিরামিক্সের জিনিসের ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল। এখান থেকেও ওরা কমের মধ্যে বিক্রি করে, তবে ওনার সাথে একটু দাম দর করে নিতে হয়। তারপরে কিছু কাপড়ের কালেকশন দেখলাম। খিলগা তালতলা থেকে আবুল হোটেলের দিকে হেঁটে যেতে গেলে অনেক কিছু দেখা যায় রাস্তার পাশে, আর ওদের জিনিসগুলো অনেক ভালো থাকে, তবে একটু খুঁজে খুঁজে নিতে হয়। আর এইখানে আমি কিছু ওয়ান পিস দেখতেছিলাম। ওয়ান পিস গুলা 300 থেকে 600 টাকার মধ্যে, তবে অবশ্যই বার্গেটিং করে নিতে হবে, বার্গেটিং ছাড়া কোনো কথা নাই। পাশেই সুন্দর সুন্দর বেডশিট, পর্দা ছিল, আর ডিজাইন গুলো অনেক সুন্দর ছিল। হাঁটতে হাঁটতে চলে আসলাম কফি লেমের সামনে। খিলগা আসবো আর কফি লেমের জুস খাবো না, এটা তো কোনোভাবেই পসিবল না। শুধুমাত্র জুস খাওয়ার জন্য আমি খিলগা যাই। আমার কাছে তো কফি লেমের জুস অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কফি লেমের জুস বলতেই আমি পাগল, ওদের জুসটা এত অথেন্টিক লাগে। জুস অর্ডার দিয়ে দাঁড়ায় রয়েছিলাম। শুধু শুধু দাঁড়ায় থাকলেই কি আর হবে, উনি আখের রস কিভাবে বের করতেছে ওটা দেখতেছিলাম। তারপর আশেপাশে মানুষ কি কি গল্প করতেছে, কোন কাপল কার দিকে তাকায় রয়েছে ওগুলা দেখতেছিলাম। জুসটাও হাতে পেয়ে গিয়েছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ।